হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই দেখতে পাচ্ছ বিট আর গাজরকে কুড়িয়ে রেখেছে মা, আর এটা দিয়ে বানাবে হচ্ছে ভেজিটেবল চপ। তার জন্যে শুকনো খোলায় এই বাদামটাকে ফ্রাই করে নেওয়া হয়েছে, আর এই খোসাগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ফু দিলেই খোসাগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আজকে আমরা ভাবছি সবুজ, গেরুয়া আর লাল, এই তিনটে রঙকে কি করে এক করা যায়। এই দেখো, ফ্লেভারের জন্য একটু পাঁচ ফোড়ন নিয়েছি, এটাকে একটু থেঁতো করে দিচ্ছি যাতে পাঁচ ফোড়নের গন্ধটা আরও ভালো করে আসে। তেলেতে দিয়ে দেওয়া হলো এই পাঁচ ফোড়ন। এরপরে কুড়োনো আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদাকে তোমরা কুচিয়েও দিতে পারো। এবার মটর দিলাম, সবুজকে প্রথমে তেলে, তারপরে লাল আর গেরুয়াকে দিলাম। দেখি কার জোর বেশি। তবে আমার যা মনে হচ্ছে লাল, গেরুয়া আর সবুজকে ঢেকে দিতে চলেছে। বা সেটা কি আমরা হতে দিতে পারি? এই যে আলু, এবার সামান্য এদের মধ্যে একটু সাদাকে এনে দিচ্ছি যাতে দেখি এরা তিনজনে মিলে কে কাকে রং দেয়। এবার আবার সবুজকে ওপর থেকে দিলাম। কেন রে তোরা সবুজকে এত ঢেকে দিবি? এবার দেখো, এবার ওই বাদামগুলোকেও দিয়ে দিলাম। এবার একটা সমান মিশ্রণ করে নিয়েছি। নুন মিষ্টিটা তোমরা স্বাদ মতো একটু দেখে নিও। এবার আমরা এটাকে একটা একটা করে ডালা করব, আর তার মধ্যে একটা করে কিশমিশ দেব। কেন কি কিশমিশটা যখন একটা মিষ্টি মিষ্টি নুন ঝালের মধ্যে লাগবে না, খেতে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তাই একটা করে প্রত্যেকটা ডালার মধ্যে একটা করে কিশমিশকে দিয়ে দেবো। এবার এটাকে করে নিচ্ছি, আর শুকনো একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, একটা কর্নফ্লাওয়ারে ব্যাটার বানিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডোবাচ্ছি, আর এটাকে তারপরে একটুখানি শুকনো কর্নফ্লাওয়ারটা গায়ে লাগিয়ে নিচ্ছি। না হলে একটু দেখবে একটু বেশি ব্রেড ক্রাম্বসটা নষ্ট হয়। তাই জন্য তোমরা যদি একটু শুকনো কর্নফ্লাওয়ার গোলার পরে একটু শুকনো কর্নফ্লাওয়ারে বুলিয়ে নাও, তারপরে ব্রেড ক্রাম্বসে বোলাও, তাহলে জিনিসটা খুব ভালো হবে। তো এরকম করে করে সব এগুলোকে করে নেবে তোমরা। এটা বেসিক্যালি ভেজিটেবল চপ, তাই জন্য তোমরা আরও কোনো ভেজিস যদি অ্যাড করতে চাও তোমরা ইউজ করতে পারো। তো আমার মতে এগুলো দিয়ে করলেই বেটার হবে। এবার এটাকে ডাবল কোটিং করে নিয়েছি, যেহেতু যাতে ক্রাঞ্চিনেস যে ব্যাপারটা আছে সেটা আর একটু বেশি আসে। একবার কোটিং করার পরে আবার কর্নফ্লাওয়ারে ডোবাচ্ছি, ব্রেড ক্রাম্বসে ডোবাচ্ছি, আবার ওখানে রাখছি। দেখো, ব্রেড ক্রাম্ব কর্নফ্লাওয়ারকেও ছাড়েনি গেরুয়াটা, লালটা ওটাকেও করে দিয়েছে, লাল মতো রং করে দিয়েছে। দেখো, মনে হবে যেন আমি বিটরুটের গোলা বানিয়েছি, বাট না, এটা কর্নফ্লাওয়ারেরই। বাট ওই যখন ডোবানো হচ্ছে ওটার রং এসে যাচ্ছে। এবার এগুলোকে গরম তেলেতে ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি। ফার্স্টে তেলটাকে গরম রাখবে, তারপরে দেওয়ার পরে ওটাকে সিমে আঁচে ভাজবে। তাহলে কী হয় বলো তো, ভেতরে যে ক্রাঞ্চি ব্যাপারটা আছে সেই জিনিসটা খুব ভালো আসে। আমি তো এটা খেয়ে নিয়েছি। তোমরা কবে খাচ্ছ? খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে রেসিপিটা কেমন হয়েছে, আর তোমরা আমার কাছ থেকে নেক্সট কী রেসিপি জানতে চাও সেটাও আমাকে জানিও প্লিজ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবে, তাহলে আমিও একটু মোটিভেটেড ফিল করব। দেখো, গরম গরম ভেজিটেবল চপ, আর তার সাথে যদি হয়ে যায় একটু গরম গরম কফি, শীতকালের সন্ধ্যেতে আর কি চাই, বাইরে কিছু খেতে লাগবে না। বাই।